সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন অনেক যত্ন এবং ভালোবাসা দিয়ে। প্রকৃতির বিচিত্র খেয়ালে কিছু মানুষ স্বাভাবিকভাবে জন্ম নিতে ব্যর্থ হয়, আবার বিভিন্ন দুর্ঘটনার কারণেও কিছু মানুষ হয়ে ওঠে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধীরা কখনোই সমাজের বোঝা নয়, তারাও মানুষ, আমাদের মতোই মানুষ। ভালোবাসা এবং সহযোগিতা পেলে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোও তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। তার জন্য প্রয়োজন তাদেরকে জানা, বোঝা এবং সঠিক দিক নির্দেশনা দেয়া। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমরা স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে পারছি। তাই আমাদের দায়িত্ব এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর প্রতি যত্নবান হওয়া, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। মনে রাখতে হবে, তারা করুণা প্রত্যাশী নয়, তারা চায় যে অবস্থাতে আছে সেভাবেই যেন তাদেরকে সমাজের মূল ধারার সাথে মেনে নেওয়া হয়। তাদের এই সামান্য চাহিদাটুকু পূরণ করতেই মাই টিভির বিশেষ আয়োজন আমরাও পারি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বিভিন্ন বিষয় তুলে ধরি, বিশেষ করে তাদের প্রতিবন্ধিতার কারণ, বর্তমান অবস্থা এবং তাদের বিশেষ গুণ। দেখা যায় প্রতিটি প্রতিবন্ধী মানুষই কোনো না কোনো বিশেষ গুণের অধিকারী। সামান্য কাউন্সেলিং তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, তারাও হয়ে ওঠে স্বাবলম্বী। এই সব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। মাই টিভির আমরাও পারি টিমের সাথে যোগাযোগ হয় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা BPKS এর। BPKS মারফত পাওয়া তথ্য অনুযায়ী মাই টিভির আমরাও পারি টিম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় পৌঁছে যায়। ভালুকার ভরাডুবা ক্লাব বাজার সংলগ্ন DPOD নামক সংস্থাটি নিরলসভাবে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে চলেছে। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, জন্মগত প্রতিবন্ধী না। আমার জন্মের 6 বছর পরে আবার আমার এই যে টাইফয়েড থেকে এই প্রতিবন্ধিতা হয়েছে, যেটা নাকি বর্তমানে হইল পোলিও বলে পরিচিত। প্রতিবন্ধিতা হওয়ার পরে অনেক ধরনের ব্যথা বা দুঃখ আমি পাইছি, কারণ নিজের পরিবারের মধ্যেও পাইছি, সমাজেও পাইছি। কারণ আমি যদি পর্দা একখানে আমি হাতে পায়ে আট ধাইয়া যাইতাম, তখন অনেকেই বাহির থেকে উল্লাস করে বলতো, ওই যে ল্যাংড়া যাইতেছে, এই ধরনের কথা বলতো। এবং আমার ফ্যামিলি মানে সচ্ছল, খুব একটা সচ্ছল না। ফ্যামিলিরও অনেকে বলতো যে বৈশা বৈশা আমাদের খাওয়াতে হচ্ছে। আমরা এই সংগঠন থেকে অনেকগুলি প্রতিবন্ধীকে স্বাবলম্বিত করে তুলছি। এর মধ্যে একজন হলো সকিনা, উনিও একজন শারীরিক প্রতিবন্ধী। তারপরে আমাদের এই সংগঠনে এনে তাদেরকে বিভিন্ন ধাপে ট্রেনিং দিয়ে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছি। উনি এখন বর্তমানে বেশ সুখী চলেন। মাই টিভির যারা বন্ধুরা আসছেন, আপনাদেরকে নিয়ে ওনার সাক্ষাৎকার শুনবো। আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এক অনুপ্রেরণাদায়ী মানুষ, যিনি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সমাজে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি হলেন ময়মনসিংহের পূর্ব ভালুকার মোসাম্মদ সখিনা আক্তার। এক হাত খাটো এবং শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরও সখিনা আক্তার দেখিয়েছেন ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব।
হাতে আমার একটু শারীরিক সমস্যা, খাটো, স্বাভাবিক হাতের চেয়ে হাত খাটো। বিপিকেএস থেকে লোক বাড়ি বাড়ি এসে প্রতিবন্ধীদের জরিপ করছে। সেই জরিপে আমি একজন ছিলাম, শারীরিক প্রতিবন্ধী হিসেবে। আমি যখন মেট্রিক পাস করি তখন তো আমি তেমন কিছু বুঝি না, কিন্তু বিপিকেএস এসে আবার মানে বাইরে যেতে হবে কিভাবে, মানুষের সাথে চলাফেরা, মানে অন্য জগৎটা আর কি, বাইরের জগৎটা কিভাবে যেতে হবে, ওটা আমার ওই বিপিকেএস আমার শিখেছি। আর কম্পিউটার শিখেছি ওখান থেকে, আরও মানে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে আমার। সখিনা শুধু ঘরের কাজেই দক্ষ নন, তিনি রান্না করা, সেলাই করা, এমনকি কম্পিউটার চালানোর মতো কাজও অনায়াসে করেন। নিজের বাড়ির কাজের পাশাপাশি তিনি শাকসবজি চাষ এবং গৃহপালিত পশু পাখি লালন পালন করেন। সখিনা বিপিকেএস নামে একটি সংগঠন থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন। এই প্রশিক্ষণই তাকে নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দেয়। চাকরি ছেড়ে এখন তিনি বাড়ির কাজের পাশাপাশি সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করেন। এটি তার জীবিকার অন্যতম উৎস। এ হলো শকিন আপা। আমাদের 2002 থেকে বিপিকেএসে এই ময়মনসিংহ ভালুকা থানায় একটা সংগঠন করে প্রতিবন্ধী, এটা এখানে একজন কর্মী দেয়, বাইরে বাইরে ঘুরিয়া আমাকে নিয়ে এই শকিন আপার বাড়িতে আসি। আইসা প্রথমে ওনাকে খোঁজ করে আমরা বিভিন্ন প্রতিবন্ধীদের যে কর্ম বা আমাদের সংগঠন, একটা সংগঠন করব, এইভাবেই ওনাকে আমরা নিয়ে যাই। তারপরে বিপিকেএস 2002 থেকে 2004 সালে আমাদের এখানে একটা সংগঠন স্থায়ীভাবে এই ডিপিইউডি নামে একটা সনদ নেই। এই ডিপিইউডির থেকে পরবর্তীতে ওনাকে বিপিকেএস যখন আমাদের ডিপিইউডিতে শিক্ষিত জনবলের জন্য বা মেয়ে দেওয়ার জন্য বললো, তখন শকিনা পরে আমরা বিপিকেএসে কম্পিউটার ট্রেনিংয়ে পাঠাই। উনি ওইখানে 3 মাস ট্রেনিং করিয়া আইসা আমাদের ওই ডিপিইউডিতে উনি শ্রম দেয়, মানে স্বেচ্ছাশ্রম হিসাবে কাজ করে এই প্রতিবন্ধী সংগঠন নিয়ে। জাপানের একটা ব্যাক ফর দ্য ওয়ার্ল্ড একটা সংগঠন ছিল, ওই সংগঠনে আমাদের এখানে 2 বছর প্রতিবন্ধী সংগঠন মানে গঠন করা, এবং আমাদের যে এখানে গেলে দেখতে পারবেন আমাদেরকে একটা অফিস করে দেখেছে, ওইটা আমাদের এখানে থয়ে গেছে। তারপরে উনি আমাদের এইখান থেকে অনেক মানে বিভিন্ন সংগঠনের কার্যক্রম শিখে উনি আশপাটা নামে একটা এনজিওতে উনি দরখাস্ত করিয়া, তখন ওইখানে উনি চাকরি করিয়া আস্তে আস্তে এরিয়া ম্যানেজার তৈরি হয়েছে। হইয়া পরবর্তী উনি বিবাহ বসেন, ওনার হাউসব্যান্ড এখন বাহিরে আছেন। দেখেন উনি ছোটোর থেকে এই পর্যন্ত, এই যে আজকে যেখানে আমরা বসে রয়েছি, এইখানে 1 কাঠা জমিন কিনা 2 তলা পর্যন্ত কাজ শুরু করছে। 2 তলা মনে কমপ্লিট হয় নাই।
পরিবারের প্রতি তার দায়িত্ববোধও অনন্য। তিনি তার ছোট মেয়েকে প্রতিদিন স্কুলে নিয়ে যান, আবার বাসায় ফিরিয়ে আনেন। আমার মা আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যায়, আমাকে প্রাইভেটে নিয়ে যায়, আমাকে রান্না করে খাওয়ায়। আমার মা আমার যে কাজগুলো আছে ওগুলো তিনি করেন, আবার ওনার কাজ উনি করেন, আমাকে কোনো কাজ করতে দেন না। আমার মা পৃথিবীর সেরা মা, আমি আমার মাকে নিয়ে খুবই গর্ব। প্রতিবন্ধীরা কিছু পারে না, আসলে প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি পারে, কারণ হলো তাদের যে বুদ্ধি, তাদের মেধা, এগুলো কাজে লাগানোর মতো সুযোগ যদি কেউ করে দেয় তাহলে আরও ভালো কাজ করতে পারে। যখন আমি মেট্রিক পাস করছি, বিকেএসের সাথে আমার সংযুক্ত হই। তারপরে আপনার ওইখানে 2 বছর কাজ করছি ফিল্ডে, হেঁটে হেঁটে কাজ করছি। আমি সাইকেল চালাতে পারছি না, সাইকেল চালাতে চেষ্টা করছি কিন্তু পারি নাই। 2007 সালের মার্চের প্রথম 1 তারিখ থেকে আসপাড়ায় ঢুকছি। তারপর থেকে আসপাড়ায় চাকরি করছি আপনার 16 বছর চাকরি করে। বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে, বাড়ি করলাম, তারপরে স্বামী বাহিরে পাঠাইলাম, আমার নিজের টাকা দেয়। চাকরি ছাড়ছি মাত্র কয়েকদিন হয়েছে, মেয়ের স্কুলে নিয়ে যাওয়া লাগে এই জন্য, নাহলে চাকরি আরও করতাম। বাড়িতে বসে কী করবো, তখন এই জন্য এইসব করি। আর মুরগি ফেলি, একটু মুরগি আছে, একটু আগে হয়তো আপনারা দেখছেন। আর এই গাছগাছালিগুলো যত্ন করি আমি একলাই। হাতের সমস্যা, আমার শারীরিক প্রতিবন্ধী, কিন্তু আমি আমার কোনো কাজে বাধা পাই না, সব কাজই করতে পারি। কাপড় সিলানি থেকে শুরু করে, কম্পিউটার চালানো থেকে শুরু করে, দৈনন্দিন কাজের কোনো ব্যাঘাত নেই, আমার সব কাজই করতে পারি। যখন বুঝেছে, তখন আমি একদিন একটা কলসি নিয়ে পানির জন্য যাচ্ছি, তখন তো কল ছিল না আমাদের বাসায়, পানির জন্য যাচ্ছি। তখন আমার কলসিটা আমার হাত মানে এইভাবে ধরছি, এতে কলসিটা পড়ে গেছে। পড়ে গেলে কলসিটা একদম বেঁকে একদম চাপ হয়ে গেছে। কলসিটা পড়ে লাল মাটির মধ্যে আসি, তখন পড়ে চাপ হয়ে গেছে। তখন আমার বাবা বলছিল পারবে না, ধরলে কে একটা চোর মারছিন। আর আমার মা বলছিল ফালছে ভাঙছে আর আরাম, তাই তো শিখতে হবে। তো আমার কাছ থেকে উৎসাহ হয়েছিলাম, সবাই বকছে, লেংড়ি টেংড়ি করে বকছে, ওগুলো ঠিক মতো বই দিতে পারছে না, প্রাইভেট পড়াইতে পারছে না, ভালো জামা দিতে পারছে না, তারপরে পড়ছি। আমার ভাই বোনের মধ্যে আমি আল্লাহর রহমতে তাদের চেয়ে ভালো স্বচ্ছ আছি, আলহামদুলিল্লাহ, খুব সুখে আছি। বিবাহিত জীবন খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার বিয়ে হয় প্রপোজালের মাধ্যমে। আমি আমার হাজব্যান্ডের বাসর করে দেখছি, আর আগে দেখি নাই। দেখে আমি ভয় পেয়েছিলাম যে আমি এত একটা কালো লোকের সাথে আমার বিয়ে হইলো, যে আলহামদুলিল্লাহ অনেক ভালো কালো মানুষ হইলো। সে আমাকে কোনো দিন একদিন একটু খোঁড়া দিছে না যে তোমার হাত ভাঙা, এটা এটা কোনো দিন আমাকে বলে নাই। যে আমার পরিবারতে যেরকম লেংড়ি বকছে, তো আমার এই শ্বশুর বাড়ির আমার শাশুড়ি আবার দেখে নিছে, অনেক অনেক সম্মান করে আমার শাশুড়ি। আমি যদি এখনও বলি যে মা আমার এটা দরকার, যদি তার কাছে নাও থাকে, সে অন্য জায়গাতে হইলেও যেভাবে হোক ওটা সংগ্রহ করে আমাকে দিবে। আমি একটা কথাই বলতে চাই যে প্রতিবন্ধীদেরকে অবহেলা নয়, ওদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ওদেরকে সাহায্য না সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ওদের করোনা নয়, ওদেরকে মন থেকে খুব ভালো চোখে দেখেন, ওদের একটা সমাজে স্থান দেন। মোসাম্মদ সখিনা আক্তার আমাদের দেখিয়ে দিয়েছেন ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে জীবনের যে কোনো বাধা জয় করা সম্ভব।